বস্তুনিষ্ঠ সম্প্রদায় স্বার্থ দৈনিক পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে। আমরা দেখতে পাচ্ছেন যে আজকে এই শহীদুল্লাহ হলের সামনেই কিন্তু যত সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সেই বিকাল থেকে নেট বিভ্রান্তের কারণে আসলে আপনাদের সরাসরিভাবে সব কিছু দেখাতে পারিনি। আমরা জানেন যে সেই বিকাল থেকে সাধারণ শিক্ষার্থীর সাথে ছাত্রলীগের যে নেতাকর্মী তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু নেট বিভ্রান্তের কারণে আসলে আমরা সময় জুড়ে সংযুক্ত থাকতে পারিনি। তো জানি যে আজকে এখানে প্রচণ্ড নেটের যে নেট বিভ্রান্ত, নেটের খুবই স্লো, এই কারণে হয়তো আমরা লাইভে সংযুক্ত পুরো সময় জুড়ে থাকতে পারি না। আমরা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে শিক্ষার্থীরা সংঘর্ষমূলক এই হলকে ঘিরেই হয়েছে। এই হলের ভিতরেই ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা আসলে ঢুকতে চেয়েছে। শিক্ষার্থীরা বলছে যে তাদের টোকাই বহিরাগত টোকাই ভাড়া করে এনে তাদের উপর তাদের হলের ভিতরে ঢোকার চেষ্টা করা হয়েছে। মুহুর্মুহুর গুলি বর্ষণ করা হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে। দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে প্রক্টরের সাথে তারা আসলে ভুয়া বলে তারা ধর্মী করছে, তারা তাকে ধিক্কার জানাচ্ছে। কারণ 3 ঘন্টা ছাত্ররা অবরুদ্ধ ছিল, 3 ঘন্টা জুড়ে বহিরাগত যে টোকাই, যারা বলছেন যে সাধারণ শিক্ষার্থী যে বহিরাগত টোকাই এনে ছাত্রলীগ তাদের উপর হামলা চালিয়েছে, দেশীয় অস্ত্রসহ তাদের উপর হুমড়ি খেয়ে পড়েছে। তাদের মেয়ে শিক্ষার্থীরা আহত হয়েছে, ছেলে শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হয়েছে। তারা বলছেন তাদের যে সহযোদ্ধা সহপাঠী বন্ধু তাদের আসলে নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তারা কিন্তু হলের ভিতরে প্রবেশ করছেন না। তারা প্রক্টর যে যাবেন ওনার অপসারণ চাচ্ছেন এবং তাকে ভুয়া বলে তারা কিন্তু অপদস্থ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে হলের ছাত্রদের নিরাপত্তা যে প্রক্টরের কাছে তারা নিরাপত্তা পাননি, এই জন্য তারা কিন্তু প্রক্টরকে ধিক্কার জানাচ্ছেন। আমার দফায় প্রক্টর চেষ্টা করছে, তারা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই মানছে না। তারা ভুয়া বলে ওই ছাত্র বের করেন, ওই ছাত্র ওইদিকে বের করেন মাত্র আপনি ট্রেনে আরো অবাক হবেন। ছবি দেখবেন, আপনি ছবি দেখবেন, কোন টোকায় কোন অস্ত্র সাথে কথা বলতে চেয়েছি। আমরা বলি আজকে এই যে আমাদের গা থেকে রক্ত ঝরলো, আমাদের বোনদের থেকে রক্ত ঝরলো, সেটার জবাবদিহি, সেটার দায় কার? আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা শোনো স্যার, ছাত্রলীগের পক্ষ থেকে আসছেন, ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসে পুলিশ কেন? স্যার পুলিশ, স্যার ক্যাম্পাসে
গেছে টোকাইদেরকে বের করার জন্য। ভাই সরেন মানে কি? আমি ছিলাম না ঝামেলায়, কথা বলতে আমি ছিলাম না। বোঝানোর চেষ্টা করছেন কিন্তু আর একটু বলতে দাও, তোমাদের কাছে অনুরোধ। আরে কে বলছে সামনে আরে? দেখছেন যে আসলে পক্ষ থেকে শিক্ষার্থীরা আসলে হলের ভিতরে ঢুকে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। পক্ষে শিক্ষার্থীরা বলছে যে আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে টোকাইদের আগে বিতাড়িত করতে হবে, তারপর তারা ঢুকবে। তাই এগুলি নিয়ে আসলে এক বাকবিতণ্ডা করছে। আমাদের শিক্ষার্থীরা কিন্তু যেটা নিরাপত্তা পাননি, নিরাপত্তা চেয়েছেন তারা নিরাপত্তা পাননি, তারা কিন্তু আসলে তাদের ভুয়া বলে তারা কিন্তু দেখানোর চেষ্টা করছে। আমরা তো আপনাদের উপর ভরসায় কি পাইছি আমরা এই যে এটা দেখো আমরা কিন্তু সবাই এটা বলবো আমরা নিয়েছি
আপনি যে বললেন যে এটা বিক্ষিপ্ত ঘটনা, আপনি বললেন এটা বিক্ষিপ্ত ঘটনা, কালকে রাতে ভোরবেলা এসেছে মহড়া হয়েছে, সেটাকে আপনারা জানেন না? সেটা জানতেন না কি? তাহলে এটা বিক্ষিপ্ত ঘটনা হলো কিভাবে? আগের দিন সেটা হয়েছে, সেই অনুযায়ী তাহলে পরের দিন অ্যাটাক হয়েছে, এটা বিক্ষিপ্ত কিভাবে হয়? সরি স্যার, স্যার নিরাপত্তা কি হবে আজকে পাইছে আমার তো একটা জায়গায় না ভাই, কালকে তো আসতে পারে, যারা আক্রমণকারী ওরা হলে থাকতে পারবে, ও অ্যাবসার্ড, ওরা হলে থাকতে পারবে না, আক্রমণকারীরা হলে ঢুকতে পারবে না। স্যার ওরা তো আমাদের জন্য ঢুকতে পারবে, আমরা তো ঢুকতে দিব কিনা, আমরা তো আমাদের জন্য পারবে না। বাট হচ্ছে আপনারা এটা তো প্রতিবারে আমরা শুনি, প্রতিবারে ঘটনা হয়। আমার একটা সহজ প্রশ্ন, কালকে রাত্রে জানতেন যে এখানে মহড়া দেওয়া হয়েছে ছাত্রলীগ বা আরো বিভিন্ন দল, তাহলে ওই অনুযায়ী আমাদের কি আশ্বাস দিচ্ছে? অবশ্যই আশ্বাস দিচ্ছে, আমরা ওরা আশ্বাস দিচ্ছি। এবার একটা কথা বলছি, কালকে সমাজে আঘাত করার পরে কালকে এসে আশ্বাস দেয় 400 জনের রক্ত ঝরার পরে কালকেও যদি আবার এসে আশ্বাস দেয় তাহলে কি হবে? এটা প্রমাণ হলে আগে এখন যেটা হয়ে গেছে সেটা তো আমাদের গোয়েন্দা যে সংস্থাগুলো আছে সেটা তাদের ব্যর্থতা। স্যার এটা তাদের ব্যর্থতা দিলে হবে না সংস্থা যদি আমাদেরকে ঠিকমতো ইনফরমেশন দিত, আমরা যদি আমরা আগে আপনারা আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ, আপনারা আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ। আমরা যখন আমরা কালকে বুঝতে পারছি যে বিভিন্ন দল আইসা এখানে হচ্ছে মহড়া দেওয়া হয়েছে, আইসা এখানে মহড়া দিছে, তাহলে গতকাল রাত্রে, তাহলে সেই অনুযায়ী আজকে অ্যাটাক হলো, তাহলে সেই অনুযায়ী আপনাদের উপস্থিত ছিল দরকার ছিল না যে অ্যাটাক হতে পারে, তাহলে আমরা শিক্ষার্থীদের সেভ করি। আন্দোলন করে আসছে শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে তোমরা আরো কোনো ক্ষতি করো না। হঠাৎ করে যে এই আন্দোলনে মারামারি উপদ্রব হবে, তোমাদের আক্রমণ করবে, একটা বইয়ের কথাবার্তা, এটা একটা বইয়ের কথাবার্তা যে আক্রমণ করবেন, এটা আপনারা বুঝে গেছেন, এটা কিভাবে বুঝেন স্যার? এটা তো বুঝাই যাচ্ছে, সেই আনসারটা আমরা পাইনি। এখন আমার প্রশ্নটা স্যার, আজকে এরকম হলো 400 জন, আমাদের 400 জন বা তারও কালকে আমাকে আশ্বাস দেয়, কালকে এরকম আঘাত হওয়ার পরে 400 জন ধরেন আরো 2 জন মারা গেল, যেভাবে ওরা গোলে নিক্ষেপ করছে, যেভাবে ওরা ককটেল নিক্ষেপ করছে, কালকে যদি 2 জন মারা যায়, তারপরে যদি সারা এসে দায় স্বীকার করে তাহলে আলটিমেটলি সেটা বলে যেটা হওয়ার হয়ে গেছে, আর তো এটা হবে না, হওয়ার কোনো ওয়ে নাই। আপনি বলেন আপনার সম্মানিত আমাদের এই যে 400 জনের যে রক্ত ঝরছে সেটা আপনার রেসপন্স করলাম যে আপনার শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে হলের ভিতরে ঢুকে যাবে, কিন্তু শিক্ষার্থীরা নাচের বন্ধ, তারা আসলে হলের ভিতরে ঢুকবেন না, তারা ততক্ষণ বাকবিতণ্ডা করে এখন একটি সমঝোতায় যাচ্ছেন বলে মনে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে প্রক্টর সহ শিক্ষার্থীরা হলের ভিতরে আসলে ঢুকছেন। আমরাও আসলে চেষ্টা করবো আসলে আপনাদের সাথে দেখানোর জন্য আসলে ঠিক সমঝোতা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রদেরকে হলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা দেখছি যে তখন প্রক্টরের পক্ষ থেকে ছাত্রদের বোঝানোর চেষ্টা করা হয়েছে হলে ঢোকার জন্য, কিন্তু ছাত্ররা বলছে যে ক্যাম্পাসে যে বহিরাগত সন্ত্রাসীরা আছে, টোকাইরা আছে, এদের আগে বের করতে হবে, এরপর বের করলে তারা আসলে হলে ঢুকবেন, এমনকি তারা বলছেন। তো তাদের মধ্যে একটু সমঝোতা হচ্ছে, আমরা দেখছি হয়তো তারা ভিতরে ঢুকছেন, কী কথা করতে হয় আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, আপনারা জানেন যে দৈনিক আলোকে প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, আর ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে। শিক্ষার্থীদের সাথে প্রক্টরের একটি বৈঠক হবে, তারা সেখানে হয়তো একটি আলোচনা করে একটি সিদ্ধান্ত নেবেন। আমরা আসলে ভিতরে দেখছি, এখানে আসলে অন্ধকারের কারণে আমাদের দেখতে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো হয়তো ভিতরে আলোর সন্ধান পাওয়া যাবে, সেখানে হয়তো তারা কথাবার্তা বলবে। সবার দরকার নেই যারা তোমার কথা বলতে পারে। আপনারা শুনছেন যে ছাত্রদের একটি প্রতিনিধি দল আসলে প্রক্টরের সাথে বসে কথা বলবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে ছাত্রদের হলের ভিতরে ঢুকে দেওয়ার জন্য। আপনারা জানেন যে আজকে সেই বিকেল থেকে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখানে নেট স্লো থাকার কারণে আমরা কিন্তু আসলে আপনাদের সাথে নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত হতে পারিনি। আপনারা জানেন যে এখানে প্রচুর সংঘর্ষ হয়েছে। আমরা দেখেছি যে অনেককে আসলে ধরাধরি করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে টোকাই এনে তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের যে মেয়ে শিক্ষার্থী তারা আহত হয়েছে, একজন নিহত হয়েছে সহ অনেকে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, এমনটি আসলে তারা বলছেন যে এজন্য তারা আসলে প্রক্রিয়ার উপর ক্ষুব্ধ। তারা বলছেন যে আমরা 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, আমরা সহযোগিতা চেয়েছি, আমরা কোনো সহযোগিতা পাইনি। যেহেতু হল প্রশাসন আমাদের ছাত্রদের নিরাপত্তা দিবে, কিন্তু আমরা সাধারণ ছাত্ররা কিন্তু 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, আমরা কোনোরকম কোনো নিরাপত্তা পাইনি। হলের ভিতরে টোকাই সন্ত্রাসী এসে তারা উপর্যুপরি গুলি করেছে, তারা ককটেল নিক্ষেপ করেছে। এমনি একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আজকে সারাদিন অতিবাহিত হয়েছে। তার মধ্যে দর্শক যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনারা জানেন দৈনিক আলোচনা প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে, যেখানে আজকে সেই বিকেল থেকে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমরা সেই খবর সংগ্রহ করতে কিন্তু এখন আমরা আছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখতে পাচ্ছেন যে ছাত্রদের একটি প্রতিনিধি দলের সাথে আসলে আলোচনা হবে। সেই আলোচনা হওয়ার পরে হয়তো তারা একটা সিদ্ধান্তে আসলে পৌঁছাবেন। ছাত্ররা এতক্ষণ অনড় ছিলেন, তারা আসলে হলে ঢুকবেন না, তারা বাইরে থাকবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের একটি আভিযানিক দল তারা কিন্তু এসে তারা শহীদুল্লাহ হলের ঠিক সামনে, তারা শহীদুল্লাহ হল এবং কার্জন হলের মাঝামাঝি তারা অবস্থান করছেন। যে আমরা এর পিছনে কিন্তু ছাত্রলীগের ছেলেরা এখনও আছে, তারা আসলে এই জন্য তারা আসলে হলের ভিতরে তারা ঢুকতে যাচ্ছে না। তারা বলছেন যে আগে ক্যাম্পাস থেকে যে বহিরাগত যে সন্ত্রাসী টোকাই ছাত্ররা যেহেতু আসলে বলছেন যে তাদের আসলে বের করলে তারপর আমরা হলে ঢুকবো, এছাড়া আমরা হলে ঢুকবো না। তারা হয়তো একটি প্রক্রিয়ার সাথে তারা একটি ছাত্র যে প্রতিনিধি তারা আসলে আলোচনা বসেছেন, আলোচনা শেষ করলে হয়তো আমরা জানতে পারবো। তো আমরা দেখানোর চেষ্টা করবো আসলে কী আলোচনা হয়। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন যে দৈনিক আলোচিত প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তে সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, তার ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে। আপনারা জানেন যে আজকে সারাদিনই এখানে সেই বিকেল থেকে আসলে দফায় দফায় এখানে সংঘর্ষ হয়েছে। এখানে বহিরাগত কিছু সন্ত্রাসী তারা আসলে এখানে ককটেল ফুটিয়েছে, তারা এখানে গুলি বর্ষণ করছে, এমনটি ছাত্ররা বলছেন। আমরা দেখেছি আবার ছাত্রলীগের অনেক ছেলেবেলে কিন্তু আহত হয়েছে, তাদের মাথা ফেটেছে, তাদেরকে ধরাধরি করে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এমনটিও দেখেছি। তো আমরা আসলে চেষ্টা করছি, আমরা এখন আছি শহীদুল্লাহ হলের ভিতরে। এখানে ছাত্রদের একটি প্রতিনিধির সাথে প্রক্টরের যে জাভেদ আলী, ওনার সাথে আসলে কথা হচ্ছে। আমরা চেষ্টা করবো আসলে তারা হয়তো একটি সিদ্ধান্তে উপনীত হবেন, কারণ শিক্ষার্থীরা বলছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিরাগতরা বের না হলে আসলে তারা হলে ঢুকবেন না। তারা বিক্ষোভ করছেন, দফায় দফায় বিক্ষোভ করছেন। আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু নেট বিভ্রান্তের কারণে অর্থাৎ আমরা নিরবিচ্ছিন্নভাবে আপনার সাথে যুক্ত থাকতে পারিনি। আপনারা জানেন যে দৈনিক আলোচিত প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তে সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। তার ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে, যেখানে আজকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখানে একজন ছাত্র নিহত হয়েছে এবং শতাধিক ছাত্র কিন্তু আহত হয়েছে, যেমনটি আমরা শুনতে পেয়েছি। তারা ঢাকা মেডিকেল কলেজে আসলে চিকিৎসাধীন আছেন। আমরা দেখেছি অনেক ছাত্রলীগ নেতাকর্মীও আসলে আহত হয়েছে, তাদের মাথা ফেটে গেছে, অনেকে বেশি ইনজুর্ড হয়েছে, আমরা এমনও দেখেছি। এবং আমরা যখন সংঘর্ষ ঘটে তখন আমরা কিন্তু বাইরে ছিলাম, আমরা দেখেছি যে ককটেলের বিস্ফোরণ হতে আমরা শুনেছি, আমরা গুলি বর্ষণের শব্দ পেয়েছি। আমরা আসলে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম তখন। এই ধরনের একটি পরিস্থিতি দীর্ঘদিন পর আসলে আমরা অনেকটাই আসলে আমাদের অনেক সাংবাদিকও আসলে আহত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। এখন দেখছি যে সাধারণ যে শিক্ষার্থীরা তারা কিন্তু শহীদুল্লাহ হলের যে গেট, তারা সেই গেটে অবস্থান করছেন। আপনারা জানেন যে এখানে কিন্তু ছাত্রলীগের যে ছেলেবেলা তারা যখন হামলা চালিয়েছে, তারা কিন্তু ভিতরে আসলে অনেক ঢোকার চেষ্টা করছে, কিন্তু তারা শহীদুল্লাহ হলের ভিতরে ঢুকতে পারেনি। তারা বাইরে থেকেই ভিতরে কোনো নিউজ দেওয়া যাবে না। আমরা চেষ্টা করেছি যে আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন যে আসলে তারা বলছেন যে হলের ভিতরে কোনো লাইভ দেওয়া যাবে না। হলের যে হলের ভিতরে আমরা ঢুকেছিলাম, এখানে যে হলের যে প্রক্টর জাভেদ, ওনার সাথে আসলে ছাত্রদের প্রতিনিধিদের আসলে কথা হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, পুলিশের যে আভিযানিক দলটি তারা আসলে এসেছিল, আমাদের ধারণা তারা একটি অভিযান পরিচালনা করবে, তারা সেভাবেই আসলে প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু তারা আসলে কিন্তু
হলের ভিতরে ঢোকেনি। তারা আসার পরে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা যারা অবরুদ্ধ ছিল তারা কিন্তু গেট খুলে তারা বেরিয়ে এসে তারা বিক্ষোভ করেছে তারা কিন্তু পুলিশ আসার আগ পর্যন্ত তারা কিন্তু অবরুদ্ধ ছিল। তারা প্রক্রিয়ার সাথে তারা বিরূপ একটি তাকে অপমান করেছে, তারা ভুয়া বলে বিভিন্নভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রক্টরের কাছে নিরাপত্তা চেয়েছিল দফায়, কিন্তু প্রক্টর আসলে তাদের সেই নিরাপত্তা দিতে পারেনি। তারা 3টা ঘন্টা অবরুদ্ধ ছিল। তাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, তাদের মধ্যে একজন নিহত হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, আমরা তাদের ছবিও আমাদের দেখানো হয়েছে। তো আমরা চেষ্টা করেছি আসলে নিরবিচ্ছিন্নভাবে আপনাদের সাথে সংযুক্ত থাকতে, হয়তো নেট বিভ্রান্তির কারণে আসলে আমরা নিরবিচ্ছিন্নভাবে থাকতে পারি। আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে টিমটি এখানে আলোচনায় যে টিমটি এসেছিলো তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি তারা পিছন দিকে আসলে ফিরে যাচ্ছে। শিক্ষার্থীদের সাথে একটি প্রক্টরের একটি আসলে আলাপ আলোচনা হচ্ছে। জানি না কি আলাপ আলোচনা হয়, হয়তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে লাইভে যুক্ত হবেন, সবাইকে জানাই দৈনিক আলোকিত প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে দৈনিক আলোকিত প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। তার ধারাবাহিকতায় আমরা তখন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, শহীদুল্লাহ হলের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের ব্যাপক সংখ্যক একটি টিম আসলে এখানে রায়ট কার নিয়ে তারা আসলে এখানে এসেছে। তারা আমরা ভেবেছিলাম যে তারা হয়তো হলে একটি অভিযান পরিচালনা করবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই ধরনের কোনো দেখতে পাইনি। আমরা দেখেছি যে পুলিশ আসার পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে অবরুদ্ধ ছিল তারা কিন্তু আসলে হল থেকে তারা বেরিয়ে এসেছেন, তারা বেরিয়ে এসে বিক্ষোভ করেছেন। আমরা দেখছি যে পুলিশের সিনিয়র অনেক কর্মকর্তা এখানে এসেছেন। তো আমরা সম্মানিত দর্শক, আমরা জানেন যে দৈনিক আলোকিত প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। তার ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে। আপনারা জানেন যে এখানে আজকে ছাত্রলীগ নেতাকর্মীর সাথে দিনভর কিন্তু দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখানে আছেন। হয়তো আমরা দেখছি যে পিছনের দিকে ফিরে যাচ্ছেন। আমি জানি না প্রক্টর সাধারণ শিক্ষার্থীর সাথে আসলে কথা বলার চেষ্টা করছে, কথা বলে হয়তো একটি সুরাহা হলে হয়তো পুলিশ এখান থেকে ফিরে যাবে, এমনটি আমাদের আসলে মনে হচ্ছে। তো সম্মানিত দর্শকরা, আপনাদের যেখান থেকে আমাদের এই পেজে যুক্ত হয়েছেন সবাইকে জানাই দৈনিক আলোকিত প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের এই পেজে এখনও ফলো দেননি তারা ভিডিও স্ক্রিনে ক্লাস করে দেবেন ফলো বাটন, ফলো দিয়ে দৈনিক আলোকিত প্রতিদিনের সাথে থাকবেন। আপনারা জানেন যে দৈনিক আলোকিত প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। তার ধারাবাহিকতা এই মুহূর্তে আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, সেই শহীদুল্লাহ হলের সামনে। আপনারা জানেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা হয়তো একটি সিদ্ধান্তে উপনীত হবেন সাধারণ শিক্ষার্থীর সাথে আছে। কিন্তু সারাদিন দফায় ছাত্রলীগের যে নেতাকর্মী তাদের সাথে সংঘর্ষ হচ্ছে। আমরা দেখেছি ছাত্রলীগের অনেক নেতাকর্মী আহত হয়েছে, তাদের অনেকে মাথা ফেটে গেছে, তারা কিন্তু আহত অবস্থা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এমনটি দেখেছি। তো আমরা ছিলাম আসলে দিনভর এখান থেকে আমরা খবর সংগ্রহ করার চেষ্টা করেছি, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে থাকতে পারিনি, কারণ এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলতেছিল। এর মধ্যে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে প্রক্টর তার একটি দীর্ঘক্ষণ আসলে কিন্তু বাদানুবাদ হয়েছে। শিক্ষার্থীরা আসলে ভর্ৎসনা করেছেন প্রক্টরকে, কারণ প্রক্টর তাদের নিরাপত্তা দিতে পারেনি। তাকে আসলে ভুয়া বলে তারা আসলে দীর্ঘক্ষণ ঘন্টারও অধিক সময় ধরে তারা ছাত্রদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু ছাত্ররা আসলে অনড়, তারা বুঝতে চান না। তারা বলেন যে আমরা যেহেতু প্রক্টর হলো হলের শিক্ষার্থীদের আসলে নিরাপত্তা দেওয়ার অভিভাবক, তারা কিন্তু অভিভাবক হিসাবে তাদের সেই নিরাপত্তা দিতে পারেনি। তারা 3 ঘন্টা টানা অবরুদ্ধ ছিল। টোকাই এসে অনেক তাদের উপর হামলা করেছে, তাদের অনেক সহপাঠী তারা কিন্তু আহত হয়েছে, একজন নিহত হয়েছে, এমনটি বলছেন তারা। এই জন্য আমরা অনেক ছাত্রকে কিন্তু আসলে অশ্রু সজল নয়নে আসলে আমরা কাঁদতে দেখেছি। তারা অসহায়ের মতো আসলে কান্নাকাটি করেছেন যে আমরা আসলে এই দেশে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমরা আসলে কি পাচ্ছি। আসলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যাপীঠে এসেও আমরা আসলে কিন্তু সেভাবে কিন্তু আমরা করতে পারবো।
সমস্ত দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে টিমটি এসেছিল অভিযানের টিমটি যে রাইট কার সহ নিয়ে এসেছিল, আমরা অনেক সিনিয়র অফিসারকেও দেখেছি, তারা কিন্তু আসলে এখন পিছনে ফিরে যাচ্ছেন। তো অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রক্টরের একটি সমঝোতা হচ্ছে, তারা একটা আলোচনায় বসেছেন, হয়তো সেখান থেকে বের হলে হয়তো শিক্ষার্থীরা হলে ফিরে যাবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা যে টিমটি নিয়ে এসেছিলেন তারাও কিন্তু আসলে ফিরে যাচ্ছেন। তো আমরা হয়তো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো। তো যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনারা জানেন যে দৈনিক আলোচনা প্রতিদিন চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, তার ধারাবাহিকতা তখন আমরা ছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে। আপনারা জানেন যে এখানে দিনভর ছাত্রলীগের সাথে সাধারণ যে শিক্ষার্থী, শহীদুল্লাহ হলে যে সাধারণ শিক্ষার্থী তাদের কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী এসে কিন্তু এখানে লাঠিসোঁটা নিয়ে হামলে পড়েছে। আমরা গুলির শব্দ শুনেছি, আমরা ককটেলের শব্দ শুনেছি। আমরা কিন্তু আসলে আমরা যারা নিজেদের চেষ্টা করেছি আসলে নিরবিচ্ছিন্নভাবে আসলে সংবাদ পরিবেশন করতে আমরা চেষ্টা করছি। আমরা দেখছেন যে প্রচুর গণমাধ্যম কর্মীরা কিন্তু এখন এখানে অবস্থান করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে তারা এখনও পিছিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে তারা হয়তো চলে যাবেন এমনটি আসলে মনে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের আসলে প্রক্টর বোঝানোর চেষ্টা করছেন, ছাত্ররা বিক্ষোভ করছিল বাইরে। প্রক্টর কিন্তু ছাত্রদের বোঝানোর চেষ্টা করছেন হলে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ছাত্ররা আসলে অনড়। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে বহিরাগত সন্ত্রাসীরা তারা এখানে অবস্থান করবে, আমরা হলে ফিরে যাবো এমনটা হবে না, এমনটি বলছেন। তো আমরা আসলে দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ তখন যারা আমাদের সাথে ছিলেন, এবং পরবর্তীতে আশা করি পরবর্তীতে ইচ্ছুক আপনারা দৈনিক আলো প্রতিদিনের সাথে থাকবেন। ধন্যবাদ তখন যারা সাথে ছিলেন।